ফের পাকিস্তানের অমানবিক সিদ্ধান্ত, টার্বুলেন্সে ইন্ডিগো বিমান। পাকিস্তানে এয়ার স্পেস ব্যবহার করতে আবেদন পাইলটের, আবেদন খারিজ লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলে। জানিয়ে দিল ডিজিসিএ, দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়ে বিমান। পাকিস্তানে এয়ার স্পেস ব্যবহারের জন্য লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে আবেদন জানান ইন্ডিগোর পাইলট। সাহায্য তো দূরে থাক, সরাসরি আবেদন খারিজ করে লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোল। বিমানে কয়েকজন তৃণমূল সাংসদ সহ 220 জন যাত্রী ছিলেন। পরে নিরাপদেই শ্রীনগর এয়ারপোর্টে অবতরণ করে বিমান। বাংলাদেশে ফের রাজনৈতিক পট পরিবর্তনের সম্ভাবনা। খুব তাড়াতাড়ি ইস্তফা দিতে পারেন তদারকি সরকারের প্রধান। দ্রুত সাধারণ নির্বাচন করানোর জন্য মোহাম্মদ ইউনূসের ওপর ক্রমশ চাপ বাড়ছে। খবর সূত্রে ইউনূসের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভিতরে অশান্তি চরমে। খবর সূত্রে আর সরকার চালাতে গিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের পরামর্শ নেওয়া হচ্ছে না, অভিযোগ সেনা। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজস্বী, একেবারে 5ই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছাড়েন, তারপর যেভাবে আন্দোলন হয়, তারপর মোহাম্মদ ইউনূস তদারকি সরকারের প্রধান হলেন, কিন্তু তিনিও এখন সেই তদারকি সরকারের প্রধানের পদ ছাড়তে চাইছেন। ঘরে বাইরে প্রবল চাপে তিনি। ঘরে বাইরে প্রবল চাপে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং একদিকে কট্টরপন্থীরা রয়েছেন, অন্যদিকে সেনা অসন্তোষ, যেটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে ইউনূস সরকারকে। কারণ প্রায় 1 বছর হতে চলল বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার, তার প্রধান উপদেষ্টা হিসাবে ইউনূস সরকার চালাচ্ছেন। এবং তার উপরে সবচেয়ে যেটা প্রথম এবং প্রধান দাবি ছিল, লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা। স্বাধীন, নিরপেক্ষ, স্বচ্ছ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, এবং সেই সরকার বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এইটা ছিল এই অন্তর্বর্তী সরকার গঠনের সময় মূল দাবি। কিন্তু সেই দাবিটা, যেটা সেনাবাহিনীর তরফ থেকে বুধবার দিন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সমস্ত সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করে যে কথা সেদিন বলেছেন বুধবার, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে বাংলাদেশে সাধারণ নির্বাচন করতে হবে, ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। আমাদের সাথে অনেক বিষয়ে আলোচনা করা হচ্ছে না। বাংলাদেশের ভবিষ্যৎ কোনো অন্তর্বর্তী সরকার নির্ধারণ করবে না, নির্বাচিত সরকার নির্ধারণ করবে, এবং এগুলো আমরা হতে দেব না, আমরা আর সহ্য করব না। এটার মধ্যে দিয়ে একটা চূড়ান্ত অসন্তোষ সেনাবাহিনীর মনে দানা বেঁধেছে, এটা পরিষ্কার। এবং তারপরেই বৃহস্পতিবার থেকে এই জল্পনা তৈরি হয় যে মোহাম্মদ ইউনূস ইস্তফা দিতে পারেন। কারণ তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন, যদি বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন পূর্ণভাবে তিনি না পান, সেনাবাহিনীর এই অসন্তোষ যদি না মেটে, তাহলে তিনি দায়ভার থেকে সরে যেতে চাইছেন। কিন্তু কি হবে বাংলাদেশের পরবর্তী ভবিষ্যৎ, কোন দিকে যাচ্ছে এর গতিপথ, ক্ষমতার দখলে থাকা নিয়ে এই যে একটা চূড়ান্ত অস্বস্তির বাতাবরণ আবার নতুন করে তৈরি হচ্ছে, তার সেটা কি একটা অস্থিরতার দিকে নিয়ে যাবে? এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠছে। ধন্যবাদ রাজস্বী।